যত বেশি ভারত বিরোধী তত বড় দেশপ্রেমিক। সম্মানিত দর্শক, আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম, শুভেচ্ছা। বাংলাদেশে একটা ট্রেন্ড চলতেছে, এখন সেই ট্রেন্ডটা হচ্ছে আপনি যত বেশি ভারতের বদনাম করবেন, ভারতের কুৎসা করবেন, ভারতের বিরুদ্ধে দাঁড়াবেন, তত বেশি আপনি দেশপ্রেমিক, তত বেশি আপনি জনপ্রিয়তা অর্জন করতে পারবেন। এখন এই যে ভারত বিরোধী, কেন এটা কিসের জন্য হয়েছে? বিগত সরকারগুলোর আমলে মানুষের একটা ধারণা ধারণা আর কি সেফ ধারণা যে বিগত সরকারগুলো বাংলাদেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে তারা ভারতের স্বার্থ রক্ষা করার জন্য কাজ করেছে। এটা বাংলাদেশের মানুষের মধ্যে একেবারে ওতপ্রোতভাবে ছড়িয়ে গেছে, একেবারে প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে একেবারে হাই লেভেল পর্যন্ত, যে এরা শুধুমাত্র ভারতের স্বার্থ রক্ষা করার জন্য কাজ করেছে। তো এখন ইন্টারিম গভর্নমেন্ট মানে অন্তর্বর্তী সরকার আসার পরে সবার একটা ধারণা ছিল যে গোপন চুক্তিগুলো হয়েছে সেই চুক্তিগুলো বাতিল করার জন্য। এখন এই যে গোপন চুক্তিগুলো আমরা শুধু শুনেই গেলাম, গোপন চুক্তিগুলো কি? হ্যাঁ, মাঝে মধ্যে দুই একটা দেখেছি, যেমন বাংলাদেশ থেকে গার্মেন্টসের প্রোডাক্টগুলো কলকাতা হয়ে বিদেশে রপ্তানি করা হতো। এই আরও হয়তো বা দুই একটা থাকতে পারে, কিন্তু আহামরি তেমন কোনো চুক্তি আমরা আসলে এই ইন্টারিম গভর্নমেন্টের এই 1 বছর পার হওয়ার পরেও আমরা এইরকমভাবে দেখতে পাই নাই। যেমন ব্যবসা বাণিজ্য, আমদানি রপ্তানি মোটামুটি সবগুলাই ঠিক আছে এখন পর্যন্ত। ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। কিন্তু এই যে আমরা হাই হতাশ করলাম ভারত বিরোধী দেশপ্রেমিক, যত বেশি ভারত বিরোধী তত বেশি দেশপ্রেমিক, এর মূল কারণটা আসলে অন্য জায়গায়। সেই কথাগুলা আসলে খোলামেলা আমরা সোশ্যাল প্ল্যাটফর্মে বলতেও চাই না। এটা কম বেশি হয়তোবা জাতিগত ভেদাভেদ থাকতে পারে, ওই কারণে থাকতে পারে। যদি তুলনা করা চলে না ভারত এবং বাংলাদেশের, কারণ ভারত ইদানিং একটা রিপোর্টের বদৌলতে আমরা জানতে পারছি ভারত এখন 3য় অর্থনৈতিক দেশ বিশ্বের। তাদের প্রায় $700 বিলিয়ন রিজার্ভ। এখন আমাদের রিজার্ভ তো প্রায় $20 থেকে $25 বিলিয়ন। এটা নিয়ে আসলে কম্পেয়ার চলে না, কারণ তাদের বৃহৎ একটা অর্থনীতি আছে, তাদের সব কিছু নিজেরাই উৎপাদন করে, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আমরা যতই দেখি যে এই নাই সেই ভারতের, এই নাই সেই নাই, কিন্তু তার চাইতে কঠিন অবস্থা হচ্ছে আমাদের বাংলাদেশের। তো যাই হোক, এ নিয়ে আর বেশি কথা আমরা না বলি, দেখা যাক সামনে কি হয়, সেই আশায় রইলাম।